নজর রাখতেই হবে আমাদেরকে রাজধানী দিল্লির দিকে, কেননা রাজধানী দিল্লিতে কুপোকাত আম আদমি পার্টি। 27 বছর পর দিল্লির মসনদে বিজেপি। রাজধানী দিল্লি জুড়ে এখন শুধুই উৎসবের আমেজ, কোথাও ঢাক বাজছে তো কোথাও আবার গেরুয়া আবির। বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে উচ্ছ্বাস চলছে। আর দেখতে পাচ্ছেন আপনারা জম্মুর ছবি দেখাচ্ছি, সেখানকার বিজেপির যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে রীতিমতো খুশির আমেজ। বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই জয় সেলিব্রেট করছেন বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা, কেননা 27 বছর পর রাজধানী দিল্লির মসনদে বিজেপি। রাজধানীতে গেরুয়া ঝড়, একক সংখ্যাগরিষ্ঠতায়, আরো একবার জানাই একক সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। 47 আসনে জেতার পথে বিজেপি। দিল্লিতে শূন্য কংগ্রেসের হাত। আপের দুর্নীতির যোগ্য জবাব দিল্লিবাসীর। আপডেট আপনাদেরকে জানাই আপনাদেরকে 48টি আসনে জেতার পথে বিজেপি। একটার পর একটা আসন বেড়েই যাচ্ছে, যতই সময় এগোচ্ছে ততই কিন্তু দিল্লিতে বিজেপি সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আর একের পর এক আসন বেড়ে যাচ্ছে। আর এই মুহূর্তে লেটেস্ট আপডেট আপনাদেরকে জানাই 48টি আসনে জেতার পথে এই মুহূর্তে বিজেপি। আপের দুর্নীতি, সেই দুর্নীতির যোগ্য জবাব দিয়েছে দিল্লিবাসী। ডাবল ইঞ্জিনের সরকারে কিন্তু ভরসা রাখছে দিল্লির বাসিন্দারা। একবার শুনুন। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে রাজধানী দিল্লির ছবিটা দেখুন আর অপরদিকে দেখুন বিজেপির কর্মী সমর্থক যারা এই রাজ্যে রয়েছেন তাদের মধ্যে উচ্ছ্বাস কিন্তু নজরে পড়ছে। দ্বিমুখী লড়াইয়ে তপ্ত ছিল রাজধানী দিল্লির মনে, দিল্লিবাসীর মনে এই মুহূর্তে রাজ করছে বিজেপি। 48টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আপাতত আম আদমি পার্টি এগিয়ে রয়েছেন মাত্র 23টি আসনে। দিল্লিবাসীর মনে এই মুহূর্তে শুধুই গেরুয়া ঝড়। 27 বছর পর দিল্লিতে ক্ষমতা পেতে চলেছে বিজেপি। বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যু, আফগানি দুর্নীতি মামলা, একাধিক ইস্যুকে সামনে রেখে কিন্তু এবারে দিল্লির নির্বাচনে প্রচার চালিয়ে গিয়েছিল বিজেপি এবং বোঝাই যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে দিল্লিবাসী। সে কারণেই 27 বছর পর দিল্লি ক্ষমতায় পেতে চলেছে বিজেপি। এবং এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি শোনাই আপনাদের। का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। बिहारे तो झड़े जितबो, आसाम तो जितेई আছে। নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনালাম। একবার সরাসরি চলে যাই, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন, অনুপমের কাছে চলে যাই। অনুপম, এই মুহূর্তে রাজ্যের যারা বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন তারা তো উচ্ছ্বাসে মেতেছেন। একদমই তাই। দেখো 27 বছর পর দিল্লির মসনদে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি সরকার হতে চলেছে। যদিও সেটা আর কিছুটা সময়ের অপেক্ষা, কিন্তু তার আগে পশ্চিমবঙ্গে সেলিব্রেশন চলছে। তুমি দেখতে পাচ্ছ রাজ্য বিজেপি সদর দপ্তর দিল্লির সেন্টারের সামনে রয়েছি। এখানে উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তিনি নিজে রয়েছেন, তার নেতৃত্বে এই মুহূর্তে আবির খেলা এবং বাজি ফাটানো সবটাই হয়েছে। আমি সরাসরি তমগ্ন ঘোষের কাছে যাব। তমগ্নদা, দিল্লির জয় বাংলার বিজেপিকে অক্সিজেন যোগাচ্ছে। অবশ্যই, তার কারণ একটি দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের পতন ঘটেছে দিল্লিতে এবং তৃণমূল এখান থেকে দৌড়ে গেছিল সমর্থন করতে আপকে। আপ লাটে উঠে গেছে এবং দুর্নীতিগ্রস্ত আরেক রাজ্য সরকার, এই পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার, তারও পতন ঘটার সময়ের অপেক্ষা। তার কারণ যারা আমরা ভাবি, মানুষ অনেকে বলেন দুর্নীতিটা হয়তো সামনে আসছে না, দুর্নীতি কোনো ইস্যু হতে পারে না। দুর্নীতিটা যে মানুষ মনের মধ্যে ইস্যু করে রেখেছে এবং এখানে হয়তো সন্ত্রাসের জন্য বহু জায়গায় ভোট পোল হয় না, সেই ভোট পোল পার্সেন্টেজ যেই বাড়বে এখানে। একেবারে তুমি থাকো আমাদের সঙ্গে অনুপম। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি রাজধানী দিল্লির ছবি দেখাচ্ছি, কেননা